অদ্ভুত সত্য, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা মাসের শেষে স্যালারির মেসেজ চেক করেন না? কারণ তারা টাকার জন্য কাজই করেন না। টাকার জন্য কাজ নয়। শুনতে একটু পাগল পাগল লাগছে, তাই না? কিন্তু এটাই সেই গোপন সত্যি যা স্কুল কলেজে আমাদের শেখানোই হয় না। টপ সিক্রেট জানিয়ে রাখছি। আজ এমন একটা সিক্রেট শেয়ার করব যা আপনার পর আপনার টাকা দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। এই সিক্রেটটা জানার পর দ্য মানি সোলজার থিওরি, যা কেবল 1% মানুষই জানে। সুতরাং মন দিয়ে ভিডিওটা শুনুন, দেখুন, বুঝুন। এই 1% মানুষের আন্ডারে যদি আপনি আসতে চান, মানি সোলজার থিওরিটা আপনাকে জানতেই হবে। আর এই ভিডিওর শেষে থাকবে এমন একটা ট্রিক যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন আপনার লাইফ বদলাতে। কোটিপতি থাকার দরকার নেই, কোটিপতি হওয়ার জন্য ভিডিওটা দেখুন। চলুন পৃথিবীর 99% সাধারণ মানুষের জীবনটা একটু দেখি। আমরা ভাবি বেশি স্যালারি পেলেই আমরা বড়লোক হয়ে যাব, কিন্তু সত্যিই কি তাই? মাস ফুরলেই পকেট ফাঁকা, আর পরের মাসের স্যালারির জন্য আবার সেই অমানসিক অপেক্ষা। ইঁদুর দৌড় তো ইঁদুর দৌড় চলছে আমাদের মধ্যে। মাস পয়লা স্যালারি, বিল মেটানো, আবার শূন্য। এইভাবে ইঁদুর দৌড় চলছে। স্যালারি বাড়লে আমাদের ইএমআই বাড়ে, গাড়ির মডেল বদলায়, আর আইফোনের স্টোরেজ বাড়ে, ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়ে না। তার মানে হলো আমাদের স্যালারি যখন 2-5 হাজার টাকা বেড়েও যায়, আমাদের খরচাটাও আনুপাতিক হারে বেড়ে যায়। আর যেটুকু টাকা আপনি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন, সেটা তো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি রোজ একটু একটু করে খেয়ে যাচ্ছে। সুতরাং আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। এখন আপনি ভাবছেন আপনি টাকা জমাচ্ছেন, কিন্তু আসলে আপনি ধীরে ধীরে আরও গরিব হচ্ছেন। হিসেবটা খুব সোজা। ব্যাংক আপনাকে যা দিচ্ছে তার চেয়ে বেশি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ঠিক এখানেই ধনীরা আমাদের থেকে আলাদা। তারা লায়াবিলিটি বা দায় নয়, অ্যাসেট কেনে। অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। রবার্ট কিওসাকির মতে, যা আপনার পকেটে টাকা আনে সেটাই হলো অ্যাসেট, আর যা পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো লায়াবিলিটি। উদাহরণ দেব, যেমন আপনার মোটর সাইকেলটা আপনি খুব আনন্দ করে কিনেছেন, কিন্তু গাড়িটাকে ব্যবহার করেন লাক্সারির জন্য, মজা করার জন্য, তাহলে ওটা হয়ে গেল আপনার লায়াবিলিটি, দায়। ওটা কিন্তু অ্যাসেট না। হ্যাঁ, অ্যাসেট কখন হতো? যদি আপনি গাড়িটা ভাড়া দিতেন বা গাড়িটাতে মানুষ চাপিয়ে টাকা রোজগার করতেন, সেটাই আপনার অ্যাসেট হয়ে যেত। যা আপনাকে টাকা এনে দেয় সেটাই আপনার অ্যাসেট, যা আপনার টাকা খরচা করায় সেটাই আপনার লায়াবিলিটি। মধ্যবিত্তরা লায়াবিলিটি কিনে ভাবে সেটা অ্যাসেট, আর ধনীরা সত্যিকারের অ্যাসেট কেনে যা তাদের ঘুমন্ত অবস্থাতেও টাকা রোজগার করে দেয়। ওয়ারেন বাফেটের এই কথাটা জাস্ট মাথায় গেঁথে নিন। যদি আপনি ঘুমন্ত অবস্থায় টাকা রোজগার করতে না পারেন, তবে আপনাকে আমৃত্যু কাজ করে যেতে হবে। এটাই হলো অর্থনৈতিক স্বাধীনতার প্রথম সূত্র। ধনীরা তাদের টাকাকে জমানো কাগজের টুকরো ভাবে না, তারা টাকাকে তাদের সৈন্য বা বিশ্বস্ত কর্মচারী ভাবে। আপনার কাছে থাকা প্রতিটা 100 টাকার নোট হলো আপনার এক একজন সৈন্য। এদের কাজ হলো ময়দানে গিয়ে আপনার জন্য লড়াই করা। সাধারণ মানুষ এই সৈন্যদের ব্যাংকের জেলে বন্দি করে রাখে, আর ধনীরা এদের যুদ্ধক্ষেত্রে পাঠায় আরও টাকা ধরে আনার জন্য। এই সৈন্যরা রিয়েল এস্টেট, স্টক মার্কেট বা কোনো ব্যবসায় কাজ করে, আর দিন শেষে তাদের মালিকের জন্য প্রফিট নিয়ে আসে। টাকার ব্যবহারটা এইভাবে করতে হবে: ইনভেস্টমেন্ট 60%, লাক্সারি 10%, রিইনভেস্ট 30%। আর সব থেকে মজার ব্যাপার কি হলো? মজার ব্যাপার হলো এই প্রফিটের টাকাগুলো হলো আপনার সৈন্যদের বাচ্চা কাচ্চা। ধনীরা সেই বাচ্চাদেরও আবার কাজে লাগিয়ে দেয়, তারা আবার টাকা ধরে আনে। এটাই হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। যে টাকা আপনি সুদ হিসেবে পাচ্ছেন, সেই টাকা আবার সুদ নিয়ে আসছে। এইভাবেই চলতে থাকে কম্পাউন্ডিং এর পাওয়ার। তাহলে আপনি কিভাবে শুরু করবেন? পদ্ধতিটা খুব সিম্পল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ধনীদের ফর্মুলা খুবই সিম্পল। যদিও রাতারাতি বড়লোক হওয়ার কোনো জাদুদণ্ড নেই, তবে ফর্মুলাটা খুব সহজ। আয়ের সোর্স বাড়াতে হবে, ব্যবসাতে লাগাতে হবে, আর ট্যাক্স বাঁচাতে হবে।
তাহলেই কেল্লা ফতে। করণীয় তাহলে কি? প্রথমেই আপনার স্যালারির একটা অংশ এমন জায়গায় ইনভেস্ট করুন যা ভবিষ্যতে আপনার হয়ে কাজ করবে। এমার্জেন্সি ফান্ড বানাও, ধার শোধ করো, অ্যাসেট কেনা শুরু করো। অন্তত 20% ইনভেস্টমেন্ট করতে হবে। মাসের শুরুতে সব খরচের আগে নিজেকে পে করুন। হ্যাঁ, নিজের ইনভেস্টমেন্টের টাকাটা সবার আগে সরিয়ে ফেলুন। আজ যে টাকাটা আপনি ভালো কোনো স্টক বা ইন্ডেক্স ফান্ডে রাখছেন, 10 বছর পর সেটা আপনার জন্য 24 ঘন্টা ডিউটি করবে। স্টক মার্কেট জুয়া নয়। তবে হ্যাঁ, অন্ধের মতো অন্যের কথা শুনে কোথাও টাকা ঢালবেন না। আগে শিখুন, মার্কেট বুঝুন, তারপর ইনভেস্ট করুন। আপনি শুনলে চমকে যাবেন, ধনীরা সাধারণ মানুষের থেকে অনেক কম ট্যাক্স দেয়, আর এটা পুরোপুরি লিগ্যাল। কারণ তারা নিজেদের নামে বেশি ইনকাম দেখায় না, তারা কোম্পানির নামে খরচ করে এবং অ্যাসেট তৈরি করে। আর তারা নিজের টাকাটা নয়, তারা ব্যাংকের টাকায় অ্যাসেট কেনে। ব্যাংক লোন ধনীদের জন্য আশীর্বাদ আর গরিবের জন্য অভিশাপ। ঋণ দরকার আছে, গুড লোন আর ব্যাড লোনের ব্যাপার আছে। যে লোন দিয়ে আপনি এমন কিছু কিনছেন যার দাম বাড়বে, সেটা হলো গুড লোন। বিপরীতটা হলে সেটা হলো ব্যাড লোন। ধনীরা এইভাবেই গুড লোন ব্যবহার করে সাম্রাজ্য বানায়, জানেন? এইভাবেই। ওই জন্য প্রতিটা ধনীর নামে লোন থাকে। দিনের শেষে ব্যাপারটা ভাগ্যের নয়, পুরোপুরি ফাইন্যান্সিয়াল এডুকেশনের। যে এডুকেশন আপনাকে নিজেকেই জোগাড় করতে হবে। বুঝলেন কিছু? আজ থেকে টাকাকে জমানো নয়, টাকাকে ইনভেস্ট করা শিখুন। আপনার প্রতিটা টাকাকে আপনার দাস বানিয়ে ফেলুন। আজই শুরু করুন। সময় নষ্ট বন্ধ করুন, কারণ সময় গেলে টাকা ফেরে না, আর টাকা গেলে সময় কেনা যায় না। পরের ভিডিও কোন টপিকে চাইছেন? এই ভিডিওটা যদি চোখ খুলে দিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান স্টক মার্কেট বেসিক্স নাকি রিয়েল এস্টেট ইনভেস্টিং, কোনটা দেখতে চান।